স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিটেল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে নতুন একটা প্রসেসিং রাইটিং করিয়ে দেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যে অরেঞ্জ জুসের প্রসেসিং নিয়ে যেন আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিই। তো আজকে আমি সেই জন্য তোমাদেরকে অরেঞ্জ জুসের প্রসেসিংটা লিখিয়ে দেওয়ার জন্য ভেবেছি। তো যেরকমটা তোমরা জানো, প্রসেসিংয়ে তোমাদের 5 থাকে এবং এই 5 নম্বর আমাদেরকে প্রপারলি লিখে তারপর অর্জন করতে হয়। তাই অরেঞ্জ জুসের উপর প্রসেসিংটা কিন্তু তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা যারা মাই ডিটেল স্কিমকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে মেনি 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 থ্যাঙ্কস। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। Orange juice is a delicious and healthy drink that refreshes and boosts us in summer and the time of our tiredness. অরেঞ্জ জুস হলো, কমলালেবুর রস হলো একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়, যেটা আমাদেরকে তরতাজা করে এবং আমাদেরকে শক্তি প্রদান করে গরমের সময় এবং আমাদের ক্লান্তির সময়। ইট গিভস এনার্জি, এটা আমাদেরকে এনার্জি দেয় টু আওয়ার বডি, আমাদের শরীরকে এনার্জি দেয়। প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্ক দ্যাট রিফ্রেশেস অ্যান্ড বুস্টস আওয়ার বডি ইন সামার অ্যান্ড দ্য টাইম অফ টায়ার্ডনেস। কমলালেবুর রস হলো একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়, যেটা আমাদেরকে তরতাজা করে দেয় এবং আমাদের শরীরকে শক্তি যোগায় গরমের সময় এবং আমাদের ক্লান্তির সময়। ইট গিভস আস এনার্জি আফটার স্পেন্ডিং আওয়ার্স ইন দ্য স্কর্চিং হিট। এটা আমাদেরকে এনার্জি দিয়ে থাকে পুরো ঘন্টার পর ঘন্টা বাড়তে থাকা তাপে কাটানোর পর। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ভেরিয়াস টাইপস অফ স্টেপস, এটা অনেকগুলো পদ্ধতিতে বানানো যেতে পারে। At first, the oranges are bought from the market in abundant quantity. প্রথমত কমলালেবুগুলোকে বাজার থেকে কিনে আনা হয় প্রচুর পরিমাণে। দেন দ্য রটেন ওয়ান্স আর থ্রোন অ্যাওয়ে, তারপর পচাগুলোকে ফেলে দেওয়া হয়। নেক্সট, এরপর দ্য স্কিন অফ দ্য অরেঞ্জেস আর পিল্ড প্রপারলি অ্যান্ড ডিউলি ওয়াশড। এরপর আমাদের কমলালেবুর খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয় এবং ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। আফটার দ্যাট, এরপর দ্য পিল্ড অ্যান্ড ওয়াশড অরেঞ্জেস, খোসা ছাড়ানো এবং ধোয়া কমলালেবুগুলো আর কাট ইন্টু After that, the peeled and washed oranges are cut into pieces. এরপর এখানে ছিলাম আমরা। দ্য রটেন ওয়ান্স আর থ্রোন অ্যাওয়ে, পচাগুলোকে ফেলে দেওয়া হয়। নেক্সট, দ্য স্কিন অফ দ্য অরেঞ্জেস আর পিল্ড প্রপারলি অ্যান্ড ডিউলি ওয়াশড। এরপর ওই ফলের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয় এবং ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। আফটার দ্যাট, এরপর দ্য পিল্ড অ্যান্ড ওয়াশড অরেঞ্জেস আর কাট ইন্টু পিসেস অ্যান্ড ক্রাশড ইন দ্য জুসার। এরপর আমাদের ওই যে খোসা ছাড়ানো এবং ধোয়া কমলা লেবুগুলো পিস পিস করে কেটে নেওয়া হয় এবং একটা জুসারের মধ্যে ভালো করে পিষে নেওয়া হয়। দেয়ার আফটার, এরপর দ্য মিক্সচার ইজ স্ট্রেন্ড উইথ এ সিপ, একটা ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নেওয়া হয় ওই মিক্সচারটাকে। অ্যান্ড দ্য জুস ইজ কালেক্টেড ইন দ্য কন্টেইনার, তারপর একটা পাত্রে ওই জুসটাকে সংগ্রহ করে নেওয়া হয়। দেন দ্য সুগার সিরাপ অ্যান্ড প্রিজারভেটিভস ইজ অ্যাডেড প্রপোর্শনেটলি টু মেক দ্য মিক্সচার ডেলিশিয়াস। তারপর সমান অনুপাতে প্রিজারভেটিভ এবং সুগারের চিনির যে দ্রবণটা সেটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয় ওই মিক্সচারটাকে, ওই রসটাকে সুস্বাদু করে তোলার জন্য। আফটার দ্যাট, এরপর দ্য জুস ইজ পিওর্ড ইন্টু স্টেরিলাইজড বটলস, তারপর জীবাণুমুক্ত বোতলে ওই জুসটাকে ভরা হয়। অ্যান্ড দ্য বটলস আর ল্যাবেলড, এবং তারপর বোতলে লেবেল লাগানো হয়। ফাইনালি দে আর ডিসপ্যাচড, তারপর সেগুলোকে বাজারে প্রেরণ করা হয় টু দ্য মার্কেট ফর ড্রিঙ্ক, সেগুলোকে পান করার জন্য বাজারে প্রেরণ করা হয়। এই যে টু দ্য মার্কেট ফর ড্রিঙ্ক, সেগুলোকে পান করার জন্য বাজারে প্রেরণ করা হয়। তাহলে এখানে আমাদের প্রসেসিংটা শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রসেসিং অফ অরেঞ্জ জুস। তাহলে আশা করছি তোমাদের এটা খুব উপকার করেছে এবং আমার মনে হয় এতটা লিখলে তোমরা পুরো প্রপারলি 5 পেতে পারবে, এটাতে কোনো ভুল হবে না। তো এখানে আমি আজকে তোমাদেরকে প্রসেসিং অফ অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল, তাহলে তার আশা করছি উপকার হয়েছে তোমাদের। যাদের মনে হয়েছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, এরপরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত যদি তোমাদের অন্য কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেটার উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো।